যখন কথা শুরু হবে বলছেন, তাহলে কথার সাথে অনেকগুলো কথাও কিন্তু থেকে যায়। বন্ধু, আজকে আমরা কথা বলছি আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, বা আহ, যেটি চলছে বর্তমান সময়ে ছুটির দিন, সেই ছুটির দিনে আপনার ব্যস্ততাটা কী নিয়ে সেটি কিন্তু জানাবেন। আসলে আমি বুঝতে পারছি না, থেকে থেকে মাইক্রোফোন লুকোচুরি খেলছে কেন। আপনার কাছেও কি তাই মনে হচ্ছে? যদি মনে হতে থাকে তাহলে কিন্তু জানাবেন। আমি আমার প্রথম পোস্টের কমেন্টগুলো পড়বো, তার আগে বলি যে আজকে অধরা নয়, আজকে মেঘলা আছে আপনাদের সাথে। বেশ কিছুটা সময় থাকবো, ঘড়িতে 5টা বাজতে আর মাত্র 6 মিনিট 6 মিনিট 10 সেকেন্ড বাকি আছে। সেই সময়টুকু থাকি আপনাদের সাথে, কথা হবে ছুটির দিনে কী নিয়ে ব্যস্ত আছেন। কেনাকাটা, কারো এসএমএসের অপেক্ষা, নাকি কারো ফোন কলের অপেক্ষা, নাকি আর কিছু লিখুন কিন্তু। আর হ্যাঁ, ঈদের প্রস্তুতি কেমন চলছে, কারণ আজকে 16 রমজান। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় অর্ধেক রোজা শেষ করে ফেলেছি। আমার সাথে প্রথম পোস্টের কমেন্টে কিন্তু ছিলেন, কে ছিলেন, মোহাম্মদ সোয়েব বিন কাউসার ছিলেন। বলছেন গাইবান্ধাতে রেডিও সারাবেলা, সেখান থেকে তিনি আমাদের সাথে আছেন জানিয়েছেন। সেই সাথে তিনি বেশ কয়েকটি কমেন্টে বলেছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি গাইবান্ধা জেলা সদর পূর্বপাড়া থেকে। আর একটি রিয়্যাক্ট দিয়েছেন। হ্যাঁ, আমরাও জানি যে গাইবান্ধাতে রেডিও সারাবেলা রয়েছে। ভাগ্যক্রমে আমার রেডিও সারাবেলা কিন্তু ঘুরে দেখা হয়েছে, সেখানকার কাজগুলো দেখা হয়েছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর সব জায়গার মানুষগুলো সুন্দর। শুধু গাইবান্ধা না, আমাদের বাংলাদেশের যেখানে যেখানে কমিউনিটি রেডিওগুলো আছে সেখানকার সব মানুষেরাই সুন্দর, সব মানুষেরাই ভালো, তারাও কিন্তু চমৎকার কাজ করছেন। রেডিও সারাবেলারকে কিন্তু রেডিও মহানন্দার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। আর কেমন চলছে দিনকাল সেটাও জানতে চাই, লিখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আলী আশরাফ বলেছেন কথা বন্ধু মেঘলা, শুভ বিকেল। আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। আর আপনি কিন্তু এখানেও প্রথম কমেন্টেই রয়েছেন, বলছেন শুভেচ্ছা চিরকাল মাহে রমজান। অবশ্যই শুভেচ্ছা আপনাকে, সাথে সকল বন্ধুদের। কেনাকাটার জন্য বাজেটের অপেক্ষায় আছি। আচ্ছা, আমরাও কিন্তু এপাশে অপেক্ষায় আছি, কারণ মার্চের আজকে 6 তারিখ। দেখা যাক কেনাকাটার সাথে আরও কিছু হয় কি না। আর কিসের কিসের অপেক্ষায় আছেন, কে কে অপেক্ষায় আছেন সেটা কিন্তু জানবেন। অনেকেই কিন্তু রয়েছেন যে প্রিয় মানুষের বাড়ি ফেরার অপেক্ষায়। সেটা হতে পারে দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে কোনো জায়গা থেকে নারীর টানে বাড়ি ফেরা। ইতিমধ্যে কিন্তু রেলের টিকিট বিক্রি চলছে, কিছুদিন পরে বাসের টিকিট বিক্রি শুরু হবে। আপনাদের কি কেনাকাটা হয়ে গেছে? দেখুন, ঈদের সময় কেনাকাটার যে ভাবনাটা থাকে সেটা হচ্ছে পোশাক আশাক। রমজানের ঈদ হলে পোশাক আশাকের, আর কোরবানির ঈদ হলে কোরবানির। সেই সাথে আরও একটি জিনিস কেনাকাটা থাকে, সেটি হচ্ছে টিকিট, বাসের টিকিট, ট্রেনের টিকিট। আর কি কি থাকতে পারে? থাকতে পারে যার সাথে অনেক দিন দেখা হয়নি সরাসরি সাক্ষাতে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের চোখের সামনে নিয়ে এসেছে সেই মানুষগুলোকে, কিন্তু যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে অনেক দিন পর সামনাসামনি দেখার যে অনুভূতি, সেটা ছোটোবেলা বড়োবেলা যে কেউ হতে পারে। এটার একটা যেমন ব্যস্ততাটা থাকে, তাড়াহুড়ো থাকে। আর কি কি থাকে লিখুন। বলেছেন আলী ইসরাফ যে শ্রোতা বন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে তুমি যথাযথভাবে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। চেষ্টা করছি, দেখা যাক। তবে আমার মনে হয় বন্ধুরা সব ব্যস্ত আছেন, কারণ ঈদ ঘনিয়ে আসছে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তাদের ব্যস্ততার ভিড়ে আমিও কিন্তু উকি ঝুঁকি মেরে চলে এসেছি। যদিও আজকে অধরা আসার কথা ছিল, তবে অধরাকে আজকে ছুটি দিয়েছি, কারণ সে নাকি কেনাকাটা করতে যাবে। কি কেনাকাটা হচ্ছে সেটা আগামী দিন আপনাদের সামনে প্রকাশ করা হবে। আসলে ঈদের কেনাকাটাটা তার কেমন হলো। সাথে সাথে বলি যে শুধু ব্যস্ত থাকাই নয়, এই দিনটাতে অপেক্ষাও থাকে, কারণ ছুটির দিন মানে কিন্তু বিশেষ করে বাসায় যে নারীরা রয়েছেন তাদের কাছে কিন্তু অনেক ব্যস্ততার একটি দিন। কারণ আমরা যারা বাইরে কাজ করছি সারা সপ্তাহ ধরে, তারা কিন্তু সেদিন বাড়িতে থাকে, সেহেতু এক্সট্রা কিছু কাজ জমে যায়। আবার 7 দিন শেষের যে কাজগুলো থাকে 6 দিনের পরিকল্পনা অনুযায়ী, সেখানে কিন্তু থাকে কর্মব্যস্ত দিন, আনন্দ বিনোদন সবই ওই ছুটির দিনটাতে হয়। কিন্তু রোজার এই দিনটাতে যেটা হচ্ছে ইফতারের সময়ে যে ব্যস্ততাটা, সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে নিশ্চয়। আচ্ছা, আপনি এই প্রতিদিনের ইফতারে আপনি এ বছর নতুন কি চেষ্টা করছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ প্রত্যেকেরই কিন্তু নতুন নতুন চেষ্টা আমরা দেখি। আর এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা একটু খুব
চেনা জানা পরিচিত হয়ে গেছে সবার কাছে। তো সেখানে কিন্তু প্রতিদিন কোনো না কোনো নতুন আইটেম, নতুন ধরন, নতুন ডিজাইন আমরা দেখি, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। আলী আশরাফ শুভ সন্ধ্যা জানিয়েছেন, আমি কিন্তু শুভ সন্ধ্যা জানাচ্ছি না, কারণ কিছুটা সময় থাকছি, আর আমি যখন বিদায় নিব তখন কিন্তু শুভ বিকেলই থাকবে। তবে শুভ সন্ধ্যাটা নিচ্ছি, সাথে থাকবেন। যে যার অপেক্ষায় থাকুন না কেন, অপেক্ষাটা ঠিক কতটা লিমিটের মধ্যে চান, এটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় থাকে। কারণ কিছু অপেক্ষা থাকে যেগুলো ভালো লাগার জন্য অপেক্ষাটা তৈরি হয়, আবার কিছু অপেক্ষা থাকে যত দ্রুত শেষ হয় তত দ্রুতই ভালো। যেমন আপনি যখন বাসের টিকিট বা ট্রেনের টিকিট করছেন, সে সময়ের অপেক্ষাটা কিন্তু অনেক লম্বা অপেক্ষা, কিন্তু পেয়ে যাওয়ার পর বাড়ি আসার যে মানে চিন্তাটা থাকে, যেই তাড়াটা থাকে, যে খুশিটা থাকে, সেটার অপেক্ষাটা কি সয়? রয়েছেন সামিয়া হার্ডওয়্যার থেকে, চমৎকার সুন্দর অনুষ্ঠান, রেডিও মহানন্দার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাকেও জানাচ্ছি। আচ্ছা, আপনার দিনগুলো কেমন কাটছে, রমজানের দিনগুলো, পাশাপাশি আজ শুক্রবার ছুটির দিন, লিখবেন। আলী আশরাফ বলছেন মেঘলা মাহে শুক্রবার। আচ্ছা, আমার নামটা কি এতটা খারাপ লাগছে, এতবার নাম ধরে ডাকছেন? হ্যাঁ, তবে নাম ধরে ডাকা ভালো, কিন্তু আপনি যতগুলো কমেন্ট লিখেছেন সেখানে যখন এতবার বলছেন, তখন কিন্তু মনেই হচ্ছে ইস, আমার নামটা যদি অন্য কিছু হতো। ধন্যবাদ সাথে থাকার জন্য। সামিয়া হার্ডওয়্যার লিখবেন ফিরতি কমেন্টে। থাকছি কিন্তু আমি এপাশে আর অল্প কিছুটা সময়, কারণ ঘড়িতে বলছে 5টা বেজে যাচ্ছে, আর 5টা বেজে গেলে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানটি রয়েছে 5টা বেজে 13 মিনিটে রমজান মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মুক্তির দিশা, সেটার আজকের পর্বটি অবশ্যই শুনবেন, সঙ্গে থাকবেন। সোয়েম এসকে বলছেন আসসালামু আলাইকুম, আমি জ্যাকসন ইন্ডিয়া থেকে, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু এপাশে রেডিও মহানন্দা থেকে রয়েছি। কেমন আছেন? আপনার দিনগুলো কেমন যাচ্ছে ছুটির দিনে? আচ্ছা, ইন্ডিয়াতে কিন্তু ছুটির দিনটা হয় রবিবার। রবিবারের ছুটির দিনের কি পার্থক্য একটু বলবেন, মানে সেই দিন আপনারা আসলে করেন কি? কারণ দেখবেন দেশে দেশে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এক এক দিন থাকে এক এক দেশে। তো সেই ক্ষেত্রে আপনার ছুটির দিন, আমি যতদূর জানি ইন্ডিয়াতে কিন্তু রবিবারের দিন ছুটিটা পালন করা হয়, সরকারি ছুটি যেটা। সেই ছুটির দিনে আপনি কি করেন? আপনার ছুটির দিনের লিস্ট বা ফেরিস্তি শুনতে চাই। আমাদের এখানে ছুটির দিনে হয় কি, রোজার মাসেও যেটা হয় বা সারা বছর যেটা হয়, সিনেমা দেখা অনেকের পরিকল্পনায় থাকে, ঘুরতে যাওয়া পরিকল্পনায় থাকে, বাসার কাজ করা পরিকল্পনায় থাকে, শখের কাজগুলো একটু ঝালিয়ে নেওয়া সেটা থাকে। পাশাপাশি আরও যেটা থাকে যে প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সেটা অবশ্য ঋতুভেদে ভিন্ন রকম হয়। যেমন এখন বসন্তের এই সময়টায়, তো এই সময় আপনার দেখবেন মাঠে, খোলা মাঠে ঘুরতে যাওয়ার আলাদাই কিন্তু একটা অনুভূতি রয়েছে। পাশাপাশি দেখবেন বর্ষাকালে নদীর ধারের কিন্তু যে আবহাওয়াটা, সেটা কিন্তু দারুণ জমে। শীতকালে শীতের উষ্ণতা যেখানে, সেখানেই কিন্তু বন্ধুদের সাথে খুনসুটি আড্ডাটা বেশি হয়। আর হ্যাঁ, এই রমজানে যেটা হচ্ছে যে বন্ধুদের সাথে অন্যান্য সময় যেটা হয়, শীতকালে শেষে যে পিকনিকের আমেজটা থাকে, সেটা ইফতারে কিন্তু বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আপনি কি ইফতার এবার বাইরে করেছেন? হতে পারে খোলা মাঠে বন্ধুদের সাথে, কিংবা ছাদে, কিংবা বাড়ির আঙিনায়, কিংবা আমবাগানে। জানাবেন এই অনুভূতিটা কি। আমাদের সাথে রয়েছেন আবারও আলী আশরাফ, তিনি আমাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়েছেন, নামটা লিখতে ভালো লাগে সেটি জানিয়েছেন। ও আচ্ছা, তাই, ভালো লাগলো। সামিয়া হার্ডওয়্যার থেকে যিনি রয়েছেন, এই আইডি থেকে যিনি রয়েছেন, বলছেন মাহে রমজানের দিনগুলো খুব সুন্দর কাটছে আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে যখন আমাদের কোনো বন্ধু বা সব বন্ধুরা বলেন যে দিনটা খুব সুন্দর কাটছে, দিনটা খুব ভালো কাটছে, সেই সংবাদটা আমার মনে হয় সব থেকে বেশি প্রয়োজনীয়, এবং এর মতো খুশি অন্য কোনো সংবাদে তাৎক্ষণিক হয় না। হ্যাঁ, আজকে অবশ্যই একটা বিশেষ দিন, কারণ যার কাছে আজকের বিশেষ দিন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন থাকলো। যে কারণে শুভ দিনটা আপনার, সেই দিনটা আপনার জীবনে অম্লান হয়ে থাকুক, এবং সেটা সফলতার সাথে আগামীর দিনগুলো আসুক, এমনটাই। নাজিম হক বলছেন আমি তো সারাদিন ফেসবুক স্ক্রল করা নিয়ে ব্যস্ত। আচ্ছা, ফেসবুক স্ক্রল করতে গিয়ে কিন্তু দেখা যাবে বা দেখবেন যে সেখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছেন, কিছু তথ্য আপনি আহরণ করছেন। পাশাপাশি এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন অনলাইন কেনাকাটার যে প্রবণতাটা, সেখান থেকে কিন্তু আমাদের মধ্যে এসেছে। আচ্ছা, আপনার কি ঈদের কেনাকাটা অনলাইনে?
একটু দেখুন, জানাবেন কিন্তু। অবশ্য দেখতে চাই না, কারণ নতুন কেনাকাটা জিনিস ঈদের জন্য নেওয়া জিনিস যদি আমরা আগে আগে দেখে দিই তাহলে পুরনো হয়ে যায়, এরকম কিন্তু একটা ভাবনা আছে। আলী আশরাফ বলছেন ভালো থাকুন চিরকাল আজীবন। সকলেই আমরা সেই প্রত্যাশাটাই করি সকল বন্ধুদের জন্যই। বন্ধু তারা যারা শুধু লিখছেন আমাদের বা যারা দেখছেন তারা শুধু নয়, আমাদের যে বন্ধুরা দূর থেকে দূরে যেখানেই থাকুন না কেন, বন্ধু যার সাথে একবার আমাদের বন্ধুত্বটা হয়ে গেছে, সকল বন্ধুর জন্যই কিন্তু এই কামনা থাকলো। তো আজকের মতো আমি মন মাঝি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী রোজার দিনগুলো খুব ভালো কাটুক, ঈদ অনাবিল খুশি নিয়ে আসুক। সেই সাথে যারা ট্রেন এবং বাসের টিকিট কাটছেন অবশ্যই আপনার যেটি প্রয়োজন সেই পর্যন্তই নেবেন। সেই সাথে হচ্ছে লম্বা লাইনটা ঠিক তখনই ছোট হয়ে আসে আমরা যদি তাড়াহুড়ো না করি, আমরা যদি কিছু হাতে সময় নিই, তারপরে টিকিট কাটার চেষ্টা করি, তাহলে দেখবেন এটা হবে। আমাদের এখানে যদিও টিকিট কাটার ভিড়টা একটু কম, লাইনটা একটু কম, তারপরও যারা দূরে বড় শহরগুলোতে রয়েছেন সেখানে কিন্তু এই ভিড়টা দেখা যাচ্ছে। তাই হাতে সময় নিয়ে টিকিটটা কিনবেন, কিনতে যাবেন। আর ঈদের কেনাকাটা সেটা চলুক মনের আনন্দে। সবাই ভালো থাকবেন। শুভ বিকেল সবাইকে।